এখানে টিঙ্কু স্যার আছেন, আশিস স্যার আছেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে আমি তো পুরনো যুগের মাস্টারমশাই, তখন আমাদের সময় না ছিল ইন্টারনেট, না ছিল কোনো সোশ্যাল মিডিয়ার ব্যবস্থা, না ছিল কিছু। আমরা অফলাইনে পড়াশোনা করেছি। তা বর্তমানে দেখছি বাচ্চাদের বেশি বা অনলাইন বা যারা শিক্ষার্থী তাদের দেখছি যে অনলাইনে পড়াশোনা করার একটু ঝোঁকটা বেশি। বা আমি আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটাই রাখবো যে বর্তমানে যে অনলাইন ব্যবস্থা যে পড়াশোনা চলছে, তাতে আমাদের সময় অফলাইনে যে পড়াশোনা ছিল, এই অফলাইন আর অনলাইনের যে ডিফারেন্টটা বা এর যে সমস্যাটা বা উপকারিতা বা অপকারিতা, যেটাই বলুন না কেন আপনারা, সেটা একটু বা ভালো করে একটু বিস্তারিত বুঝিয়ে দিলে ভালো হয়। দেখেন, আপনি প্রশ্নটা ভালো প্রশ্ন করেছেন। তা প্রশ্নটা আমি প্রথমেই একটা কথাতে উত্তর আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি যে এত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক, আপনি কলকাতা থেকে এখানে এসেছেন, কিন্তু আপনার কাছে পড়ার যে সুযোগ পাচ্ছে কারা? এই লালবাজার পাবলিক স্কুলের এই যে গুটি কয়েক ছাত্রছাত্রী। কিন্তু আপনার যে দীর্ঘ অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষক, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে থাকতেন, তাহলে আপনার কাছে পড়তে পারত পশ্চিমবঙ্গের কয়েক হাজার ছাত্রছাত্রী, আপনার কাছে পড়তে পারত ভারতবর্ষের কয়েক হাজার ছাত্রছাত্রী। তাহলে আপনার জ্ঞানটা থেকে বাকিরা সবাই কিন্তু কী হয়ে যাচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে। এটাই তো বড় একটা অসুবিধার কথা বলতে পারেন। আমি তো অনলাইনে প্ল্যাটফর্মে, এটাই বড় সুবিধা। প্রথম কথা, আপনি যদি খান স্যারের কথা বলেন, যদি পিডব্লিউর কোচিংয়ে বলেন, আপনি বিকাশ স্যারের কোচিংয়ে বলেন, আপনি নীতি ম্যাডামের কথা বলেন, তারা সব অনলাইনে প্ল্যাটফর্মে যুক্ত আছে বলেই কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে পারছে। কিন্তু অফলাইনে সেই সুযোগটা কম। কারণ আমার পক্ষে দিল্লি গিয়ে নীতি ম্যাডামের কাছে পড়া সম্ভব না। নিতু ম্যাডামের কাছে আমি যদি, আমার পক্ষে সম্ভব না পাটনা গিয়ে খান স্যারের কোচিংয়ে পড়াশুনো করা, সেটা সম্ভব হচ্ছে না বলেই তো আজকে অনলাইনে ওনারা এসেছেন। অনলাইনে কয়েক হাজার ছাত্রছাত্রী পড়তে পারছে, এটাতে বড় সুবিধা। এক নাম্বার। দু নাম্বার, দেখেন, অফলাইন পড়াশুনো বলতে বুঝি আমরা যে একটা ফিজিক্যালি একটা রুম হবে, শিক্ষক আসবেন, শিক্ষক পড়াবেন, চলে যাবেন, বা ছাত্র আসবেন, ফিজিক্যালি প্রেজেন্ট হবে, পড়বে, চলে যাবে। কিন্তু অফলাইনের ক্ষেত্রে কী হবে? শিক্ষকের এখানে ফিজিক্যালি প্রেজেন্ট হওয়া ক্লাসে দরকার নেই, ছাত্রছাত্রীরও ফিজিক্যালি প্রেজেন্ট হওয়া দরকার নেই। যে যেখানে ইচ্ছা, শিক্ষক যেখানে ইচ্ছা পড়াতে পারে। ছাত্র যেখানে ভারতবর্ষ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছাত্র সেই ক্লাসের মধ্যে যুক্ত হতে পারে। ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, এইটার কোনো প্রয়োজনীয়তা নেই। সুতরাং এটার দিকে অনলাইন কিন্তু এগিয়ে রয়েছে। অনলাইনে বেস্ট টিচারের কাছে আপনি যার কাছে ইচ্ছা পড়তে পারবেন, এটা কিন্তু অনলাইনে এগিয়ে রয়েছে। আরেকটা ক্ষেত্রে সমস্যা কোথায় অফলাইনে হয়? অফলাইনে 50টা, 100টা, 150, 200 ছাত্র বেশি আপনি পড়াতে পারবেন না। কিন্তু অনলাইনে হাজার হাজার ছেলে, আপনি লাখ লাখ ছেলেকে, কোটি কোটি ছাত্রছাত্রীকে আপনি পড়ানোর মতন একটা সুযোগ কিন্তু অনলাইনে প্ল্যাটফর্মে রয়েছে, অনলাইন এডুকেশনের রয়েছে। আপনি যদি বলেন অফলাইনে, যদি বলেন একটা ফিক্সড টাইম, দেখেন আপনার লালবাজার পাবলিক স্কুলে আমরা এখানে পড়াচ্ছি, আমাদের এখানে ফিক্সড টাইম এক্সাম হয়, ফিক্সড টাইমে আমরা ক্লাস এন্টার নিই, আমরা ফিক্সড টাইমে আমরা ক্লাসটা এন্ড করতে হয়, আমাদের ফিক্সড টাইমে সব কিছু এন্ডের একটা ব্যাপার থাকে। পরীক্ষাটা ফিক্সড টাইমে আপনি ঢুকলেন, ফিক্সড টাইমে শেষ করলেন, সব কিছু ফিক্সড টাইম। কিন্তু অফলাইনে সেই সবের কোনো, অনলাইনে ওই সবের কোনো বাউন্ডারি কিছু নেই। টিচার যতক্ষণ ইচ্ছা এসে পড়াবে, ছাত্র যখন ইচ্ছা এসে পরবর্তী ক্লাসটাকে জয়েন করে শিক্ষা গ্রহণ করতে পারবেন, প্রিভিয়াস ক্লাস যখন ইচ্ছা দেখতে পারবে। মানে এখানে ছাত্র ফ্রি, ছাত্রের মতন যখন ইচ্ছা সেই ক্লাসের মধ্যে যুক্ত হতে পারবে, বেরোতে পারবে, যা ইচ্ছাই করতে পারবে। মানে স্টুডেন্ট সেন্ট্রিক একটা এডুকেশন বলতে পারে অনলাইন। আর অফলাইনের ক্ষেত্রে হবে টিচার সেন্ট্রিক একটা এডুকেশন অফলাইনে আপনাকে দিচ্ছে। তবে এবার ভালো দিকে জায়গায়, খারাপ দিকে আসি। অনলাইনে খারাপ দিক কোথায়? অনলাইনের ক্ষেত্রে কী হলো, আপনি ক্লাস, আপনার কাছে আমি ক্লাস করতে গেল, আপনি ক্লাস অনলাইনে করাচ্ছেন, একটা টুক করে SMS চলে এলো, আমি তখন কী হয়, আমার মেন্টালিটি আমি ডাইভার্ট হয়ে গেল, আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেল, আমি তার সঙ্গে চ্যাট করতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি পড়তে এখন আমি ইউটিউব দেখছি, এখন আমি অনলাইনে আমি পড়ে দেখছি, আমি ইউটিউবে, ফেসবুকে আমি কুটকুট দেখছি। সুতরাং স্টুডেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা, অনলাইন প্ল্যাটফর্মে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেশি আপনি বলতে পারেন। ঠিক আছে? আবার একটা জিনিস দেখেন, ক্লাসে আমি যদি
ঢোকেন, আমি যদি এখানে ক্লাস করাই লালবাজার পাবলিক স্কুলে দিয়ে অফলাইন ক্লাস করাই, অফলাইনে এই বলো সাকলাইন তুমি প্রশ্ন উত্তর বলো তো, আশিস তুমি প্রশ্ন উত্তর বলো তো, শ্যামল স্যার আপনি প্রশ্ন উত্তর বলেন তো, এই যে প্রশ্ন উত্তর ধরাধরির ব্যাপারটা সেটা কিন্তু অফলাইনে অনেক সুযোগটা বেশি থাকে, কিন্তু অনলাইনে সেই সুযোগটা বেশি থাকে না যে স্টুডেন্ট আমি পুরোপুরি ফ্রি, ও যা ইচ্ছা যা করলো না করলো কী ব্যাপার করলো না করলো এই দেখা দেখি সুযোগটা থাকে না। মানে স্টুডেন্টকে নিজের দায়িত্বে গোটা সিস্টেমটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এই জন্য আমি একটা কথা বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি 6 to বা 5 একদম 1 2 যদি বলি 1 বা নার্সারি টু একদম ক্লাস 8 পর্যন্ত 9 পর্যন্ত অফলাইন শিক্ষাটা বেস্ট। 10, 11, 12 গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি নেট সেট বা নিট বলেন এইসবের ক্ষেত্রে অফলাইনের সাথে সাথে অনলাইনে যদি আপনি হেল্প নেন ভালো এডুকেশনটা দেওয়া যাবে, কারণ বেস্ট টিচারের ক্ষেত্রে সেখানে আপনি পাবেন। আরেকটা ক্ষেত্রে আমি বলি, আপনি যদি বলেন যে আগেকার দিনে না ছিল আপনাদের সমাজে ইন্টারনেট, না ছিল ফেসবুক, না ছিল ইউটিউব, না ছিল টুইটার, তাহলে আপনাদের কি পড়াশুনো হয়নি? হয়েছে তো, কত কত ছেলে ভালো ভালো রেজাল্ট করেছে। সোশ্যাল মিডিয়া বলতে কিছুই ছিল না, কিছুই ছিল না, তাহলে পড়াশোনা অনলাইনে কোনো হেল্প আপনারা পান নাই, পড়াশুনো প্রচুর পড়াশুনো হয়েছে, হয়েছে তো না হয়নি? হয়েছে। তাহলে আজকে হয়েছে, সুতরাং আজকে কী ঘটনাটা হয়ে যাচ্ছে যে যখনই এই যে মডার্ন পড়াশুনোর ক্ষেত্রে আপনি যদি ঢোকেন এখানে ইন্টারনেট কানেকশন দরকার, সব কিছু ইলেকট্রিসিটি দরকার, সব কিছু দরকার, কিন্তু আগেগুলো কিছু প্রয়োজন ছিল না। এতে কী হয়ে যাচ্ছে ভালো দিকের সাথে সাথে খারাপ দিকটাও পর্যন্ত বিভিন্ন দিকে একটা হারিয়ে টারিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমি আরেকটা কথা বলি, মাঝখানে একটা প্রশ্ন বলেন আছে। বলেন বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে কথা বললেন সেই কথাটা আপনার কথা তুলেই বলি যে তাহলে আপনার মানে আপনি অনলাইনে যখন আপনি ক্লাস করাচ্ছেন বা আপনার কথা অনুযায়ী যে শিক্ষা দিচ্ছেন তখন মানে কে শিক্ষাটা পেলো বা কে পেলো না এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ছে না, এবং আপনি বুঝতেও পারবেন না যে হাতে ধরিয়ে যে শেখানোটা বাচ্চাদের সেক্ষেত্রে সেটা শেখানো যাচ্ছে না। তা কাজেই আপনার কি মনে হয় না যে বাচ্চাদের ক্ষেত্রে বা আপনি যেটা একটু আগে বললেন 1 to 10 বা মাধ্যমিক পর্যন্ত বাচ্চারা যে এদের যে ডেপথ, যে শিক্ষার যে ডেপথ সেটা বা আমরা যেটাকে বলি শুনে এসছে ছোটোবেলা থেকে যে বেসটা তার ভিতটাকে ভালো করে গঠন করা সেটা হচ্ছে না ঠিক মতো তৈরি। আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনি ব্যাপারটা ঠিকই বলেছেন। দেখেন যে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যদি বেশিরভাগ ক্ষেত্রে আমি অনলাইনে দেখব এডুকেশনের উপর নির্ভর করান বাচ্চাকে, তখন সে বিভিন্ন দিকে হারিয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ সে বুঝতে শিখছে না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা তার জন্য প্রয়োজন কোনটা তার জন্য প্রয়োজন নেই, এই সমস্যা হচ্ছে। ওই জন্য আমি বলতে চাইছি যে আপার ক্লাসের ক্ষেত্রে 9 10 11 12 ক্ষেত্রে যেটা ওটা অনলাইনের একটু বেশি ঝুঁকেন, আর লোয়ারের দিকটার ক্ষেত্রে আমি অফলাইনে বেশি ঝুঁকেন। সেক্ষেত্রে আপনার কথাটা ঠিকই আছে, ম্যাচিওর যখন হয়ে যাবে তখন তারা নিজেরা ভালো নিজেরা বুঝতে পারবে, সেক্ষেত্রে অনলাইনের যে সুবিধাটা সেটা তারা পুরোপুরি গ্রহণ করতে পারবে। কারণ অনলাইনে দেখেন হাজার হাজার বই, হাজার হাজার ইনফরমেশন, হাজার হাজার কিছুর মধ্যে আমরা অনেক সময় হারিয়ে যায়। অনেক সময় বলে না যে বাঁশ বনে ডোম কানা হয়ে যায়, যে কোন মাছটা কিনবো কোনটা নেবো কোনটা নেবো কোনো প্রবলেম হয়ে যায়। তো হাজার হাজার যখন সমস্যা থাকে জিনিস থাকে তখন আমরা রিসোর্স অ্যাভেলেবিলিটি থাকে তখন আমরা হারিয়ে যেতে পারি। ওই জন্য উচিত যে লোয়ার ক্লাসটাকে অফলাইনে দেন আর বাকিটাকে অনলাইনে দেন। আর একটা ক্ষেত্রে বলি যে দেখেন টাইম লসের ব্যাপারটা অফলাইনে দেখেন এটা একটা সমস্যা হয়, টাইম লসটা হয়ে যায়। কি বলি, আমি যদি খান স্যারের কাছে পড়তে যাই বিহার পাটনা, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, তাহলে আমি ওখানে যাবো আসবো এই করবো এই ব্যাপারগুলো অনেকটা ক্ষেত্রে এই যে টাকা পয়সা লস তো বলেন, আবার বলেন টাইম লস বলেন, এইগুলোর ক্ষেত্রে লসটা অফলাইনে বেশি হয়ে যায়, কিন্তু অনলাইনে এই লস হওয়ার ব্যাপারটা কিন্তু থাকে না। আধা ঘন্টা ক্লাস এমনি পেলেন চলে এলেন বেরিয়ে, ব্যাপারটা বুঝলেন ব্যাপারটা কি বলতে চাইছি? কিন্তু আমি যদি কলকাতা এখান থেকে আমি ভালো একটা কোচিং, আমি SLST কোচিং আমি কলকাতায় নিতে যাই, রাইসে কোচিং নিতে যাই, তাহলে রাইস যাবো আসবো এ করবো টাইম দেখো অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু এখানে দেখেন রাইসে কোচিং টিম অনলাইনে টুকুস করে নিয়ে নিতে পারি, ওটা হবে না। আর দেখেন ফিস টাকা পয়সা ব্যাপারটা, আমি যদি কলকাতায় গিয়ে আমি কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের কাছে আমি ভূগোলের জন্য কোচিং করি, তা ওনার কাছে যত টাকা ফিস দিতে হবে অনলাইন ব্যাচে ওনার তত টাকা আমি ফিস পাচ্ছি মানে দিতে হচ্ছে না। তো আমাদের মতন গরিব ক্লাসের স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু অনলাইনটা অনেকটা ক্ষেত্রে বলতে পারেন যে একটা বরদান হয়ে আশীর্বাদ হয়ে এসেছে বলতে পারেন। আর একটা কথা বলতে পারেন, অফলাইন একটা গতানুগতিকভাবে পড়াচ্ছে। কিরমভাবে বলতে পারি, যে টিচার আসছে পড়াবে একটা বাউন্ডারির মধ্যে ঢুকবে করবে ক্লাস শেষ করে বেরিয়ে যাবে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে বলেন AI যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এইগুলোর ব্যাপারটা কিন্তু এই মডার্ন
এডুকেশনে বা অনলাইন এডুকেশনে প্রচুর হারে ব্যাপার হচ্ছে, তারপরে স্টুডেন্ট কি হচ্ছে বোরিং ফিল করছে না, বিস্তারিত হতে ব্যাপার হচ্ছে ব্যাপারটা, মানে বোরিং Wide হয়ে যাচ্ছে। ওয়াইড হয়ে যাচ্ছে। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্যে এমনভাবে প্লেট টেকটনিক্সটা বোঝাচ্ছি, মানে ধাক্কা খাচ্ছে, পাতগুলো ঢুকছে, সাইড দিয়ে যাচ্ছে। সুতরাং বাচ্চার ক্ষেত্রে একটু পড়াশোনাটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, একটা খুব সুন্দর দেখেন একটা প্রেজেন্টেশন করা যাচ্ছে এই অনলাইনে ব্যাপারের মধ্যে। আর একটা কথা বলে রাখি যে আর একটা কথা বলি, আপনি অফলাইনের সুবিধা, সব থেকে বড় সুবিধাই মনে করি, টিচার যখন ক্লাসে ঢুকলো, পড়ানোর সাথে সাথে টিচার বুঝতে পারে, মুখ থেকে বলে দেবে যে স্টুডেন্টরা পড়া করে এসেছে কি আসেনি। 100 বার। আবার আপনি বলতে পারবেন তার সে অন্যরকম মাইন্ডটা ডাইভার্ট আছে কি না, সে অন্যরকম প্রবলেম আছে কি না, তার মেন্টালিটিতে মাথাতে কি চলছে, বা সেই মুহূর্তে সে পড়াশোনা করতে চাইছে চাইছে কি কি চাইছে না। তাহলে এই বিষয়গুলো কিন্তু সব কিন্তু অফলাইনে সম্ভব, অনলাইনে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সম্ভব একদমই না। কারণ ওখানে আপনি লেকচার দিতে শুরু করলেন, রাম পড়ছে না, শ্যাম পড়ছে না, রহিম পড়ছে, পড়লো কি পড়লো না, তার মন আছে কি নাই, সে ক্লাসে যুক্ত আছে কি নাই, সে নোটগুলো করছে কি না, এগুলো দেখার সুযোগ কিন্তু থাকে না। তো এখানে কিন্তু বড় একটা প্রবলেম হয়ে থাকে। এই জন্য আমি একটা কথা বলবো যে অফলাইন কি করছে, স্টুডেন্ট সেন্ট্রিক প্লাস টিচার সেন্ট্রিক, 100 বার। বোর্ড তার অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভ, কিন্তু অনলাইনের ক্ষেত্রে হয়েছে টিচারই হয়তো অ্যাক্টিভ আছে, স্টুডেন্ট হয়তো অ্যাক্টিভ নেই, সে কোন কথা হারিয়ে গেছে, সে অনলাইনে ক্লাস স্টার্ট করে পায়খানা করতে পালিয়েছে, হতেই পারে অনলাইনে ক্লাস করতে 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 রান্না করতে পালিয়েছে। এইখানে কিন্তু অনলাইনে ক্লাস একটা বড় সমস্যা রয়েছে, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি যে যখন কোভিড-19 হয়েছিল, যখন ফিজিক্যালি টিচিং দেওয়া যাচ্ছিল না, তখন কিন্তু আমাদের কিন্তু বলতে পারি যে অনলাইনে কিন্তু একটা আশীর্বাদ হয়ে বরদান এসেছিল, তখন কিন্তু এডুকেশন কিন্তু বন্ধ হয়নি, তখন কিন্তু চলছে। একটা কথা বলি আপনাকে, তাহলে সেটাও তো আমার মনে হয় যে বাধ্য হয়ে আমরা অনলাইনের দিকে ঝুঁকেছিলাম, যেহেতু আমাদের অফলাইনের সুযোগ ছিল না। যতক্ষণ সুযোগ ছিল ততক্ষণ কিন্তু আমরা অফলাইনে যাইনি। যেহেতু কোভিড-19টা এসছে বা যেহেতু কোভিড-19টা এসছে এবং আমরা তাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছি, সেক্ষেত্রে একটা মানে জব ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম হোম একটা বিষয় এসে আমাদের সামনে দাঁড়িয়েছে। সেটা কার্যক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আমরা অনলাইনের সুবিধাটা নিয়েছি। তা আপনার কি মনে হয় না যে কোভিড-19টা না হলে বা কোনো সমস্যা যদি আমাদের না হতো, আমাদের অফলাইনটাই চলতো? তার মানে আমরা অফলাইনটাই বেশি করে আঁকড়ে ধরেছিলাম। সেক্ষেত্রে যখন কোভিড-19টা হলো, তখন আমরা অনলাইনের দিকে ঝুঁকলাম। কাজে এই পার্থক্যটা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে নিচ্ছেন, বা পার্থক্যটা বা কেন হলো, বা এটা কি আপনার কি ব্যক্তিগত মত যে এই ব্যাপারে, যে এরকম একটা যদি অতিমারি পরিবেশের বা অতিমারি একটা সমস্যার সৃষ্টি না হতো, তাহলে কি লোক অনলাইনের দিকে বিশেষ করে শিক্ষাগত ক্ষেত্রে এবং চাকরিগত ক্ষেত্রে তারা কি ওদিকে ঝুঁকতো না? আপনার কি মনে হয় এই ব্যাপারে? না, ঠিকই বলছেন। অফলাইনে যখন কোভিড-19 হলো, যখন চারিদিকে সব কিছু স্তব্ধ হয়ে গেল, যদি আমি সেই সময় অনলাইনে হেল্প না নিতাম, অনলাইন এডুকেশন না নিতাম, তাহলে এডুকেশনটা পুরোপুরি বন্ধ হয়ে যেত। হতো না হতো। তারপর আইটি সেক্টর, ইনফরমেশন কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি যে ব্যাপারগুলো হচ্ছে আইটি সেক্টর, আইটি সেক্টরে যদি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করা যায়, যেহেতু অনলাইনে ব্যাপারটা, তা সেই সময় যদি আমি এইটা না করতাম, এডুকেশন যদি অনলাইনে প্ল্যাটফর্মে নিয়ে আসা হতো, তাহলে কোভিড-19 সময় এডুকেশন বন্ধ হয়ে যেত, মানে পড়াশোনা বাচ্চারা পুরোপুরি সরে যেত। ওটার ভালো বরদানও এসেছিল, ঠিকই বলছেন। এবার দেখেন, আমি অনলাইনে আরেকটা সুবিধা বললাম যে কিছুক্ষণ আগে, খান স্যারের মতন গ্লোবাল টিচার, বিবেক স্যারের মতন ইউপিএসসি টিচার, আপনি অফলাইনে দিল্লি গিয়ে পড়াশুনো করা বা মুম্বাই পড়াশুনো করা নিতু ম্যাডামের কাছে সম্ভবপর হচ্ছে না। কিন্তু অনলাইনে সেই আশীর্বাদ থাকার জন্য আমি অতি মানে তাড়াতাড়ি তাদের কাছে পড়াশুনোর সুযোগ পাচ্ছি। মানে মহান টিচারের কাছে পড়াশুনোর সুযোগ সেটা অনলাইনে এনে দিচ্ছে, সেটা অফলাইনের পক্ষে হচ্ছে না। যেখানে আপনি এত অভিজ্ঞ টিচার, আপনি দীর্ঘ 32 বছর এডুকেশনের দুনিয়ায় রয়েছেন, তাহলে আপনার কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছেন লালবাজারে গুটি কয়েক ছাত্রছাত্রী। কিন্তু আপনার কাছে যদি অনলাইনে পড়াশোনার সুযোগ থাকতো, আপনি যদি আসতেন অনলাইনে দুনিয়ায়, তাহলে আপনার কাছে কলকাতা বলেন, মুম্বাই বলেন বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা পড়ার সুযোগটা কিন্তু পেত। হাজার হাজার শিক্ষার্থী আপনার কাছে পড়া থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু অনলাইনে দুনিয়ায় থাকলে আপনার কাছে বঞ্চিত হতো না। এইটা একটা ভালো দিক। দেখেন, প্রত্যেক জিনিসে ভালো খারাপ দুটোই তো রয়েছে, আপনি অ্যাজ এ টিচার আপনারও ভালো দিক আছে, খারাপ দিক আছে। তার স্টুডেন্টকে বলবো ভালো দিকটা গ্রহণ করো, খারাপ দিকটা বর্জন করো, ঠিক আছে? আমারও ভালো দিক খারাপ দিক আছে, তো অনলাইনেরও ভালো খারাপ দিক রয়েছে, অনলাইনে পড়াশোনারও। আমি বলবো ভালো দিকটাকে নাও, খারাপ দিকটাকে ছাড়ো এবং বর্জন করো। এবং অফলাইন অনলাইনে কম্বিনেশন যদি করা
করা যায় পড়াশোনাটা ভালো হবে, কম্বিনেশনের দিকে যেতে চাইছি, 100 ঠিক আছে? হ্যাঁ Combination কথা বলো। আমার বক্তব্য সেটাই, দুটো মিলিয়ে যদি করা যায় তাহলে কিন্তু ভালো হবে। ভালো হবে। সেইটা কি ধরনের বা কি ব্যবস্থা বা কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ব্যাপারে যদি কিছু আপনি দেখেন, যে বলতে চাইছি আমি যে পুরনোকে ছেড়ে কখনো নতুনের দিকে যাওয়া যাবে না, না পুরনো নিয়েই নতুনত্ব আনতে হবে, পড়াশোনা শুরু করতে হবে, অনুসরণ করেই নতুন করতে হবে। হবে। ওই জন্য আমি বলতে চাইছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা কাছাকাছি জায়গায় রয়েছে, ওনার টিচারের কাছাকাছি, তো তারা এসে অফলাইনে ক্লাস করুক, ঠিক আছে, এবং অনলাইন 1-2 দিন করুক, ঠিক আছে, প্র্যাকটিক্যালি জিনিসগুলো এসে অফলাইনে করুক, হাতে কলমে যেগুলো, যেমন দেখেন H2O জলের সঙ্গে CO2 মিশিয়ে দিলাম, H2CO3 হয়ে গেল, সেটা আমি চাইছি প্র্যাকটিক্যাল ল্যাবে এসে জিনিসগুলো দেখুক, করুক, বুঝুক, ঠিক আছে। বাকি থিওরি ক্লাসগুলো অফলাইনেও সম্ভব, সেগুলো করুক, ঠিক আছে। মেডিকেলকে আপনি কখনোই অফলাইনে দিতে পারবেন না, পারবেন না। আপনি ইঞ্জিনিয়ারিংকে কখনোই অফলাইনে দিতে পারবেন না, কি করে দেবেন? প্রবলেম হয়ে যাবে, তখন ব্রিজ বানিয়ে থেকে কি বানিয়ে দেবে, অটো পাস ইঞ্জিনিয়ার, প্রবলেম হয়ে যাবে। ডাক্তারি শিরাকার থেকে কিডনি কেটে বসে থাকবে, ওগুলোকে আমি অনলাইনে বাদ দিয়ে অফলাইনে আনেন, জানেন। কিন্তু ইতিহাস ভূগোল যে জিনিসগুলোকে অফলাইনে দেওয়া সম্ভব সেগুলোকে অফলাইনে দেন, ঠিক আছে, এগুলো করেন। আরেকটা কথা বলবো আমি, যে আশিস স্যারের বক্তব্য কি যে অনলাইন অফলাইনের ব্যাপারে আপনি যদি 2-4 কথা ব্যাপারটাও বলতেন। হ্যাঁ, আমি একটা কথা বলবো যে অনলাইনে পড়ার যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। খরচ কম অনলাইনে পড়া, বাড়িতে বসে অনলাইনে পড়াশুনো করা যাবে, কিন্তু 1 থেকে 12 কিংবা গ্র্যাজুয়েশন পর্যন্ত অফলাইনে পড়াটাই ভালো হবে। আর আপার লেভেলে কোনো চাকরির ক্ষেত্রে সেখানে অনলাইনে পড়ার সুবিধা, কারণ আমি এই টিচার ভালো লাগছে না, আমি অন্য টিচারের কাছে পড়বো, বা 3-4টে টিচারের কাছে আমি একসাথে আমি পড়বো, সেটা হবে অনলাইনের সুবিধা। কিন্তু লোয়ার লেভেলের ক্ষেত্রে সেখানে অফলাইনে পড়াটাই আমার মধ্যে, হ্যাঁ, স্পেশালি লোয়ার 9-10 পর্যন্ত, 9-10 পর্যন্ত, তারপরে 12 পর্যন্ত। 12 ক্ষেত্রে আমার যে অনলাইন দিকে যাওয়াটা বেশি ভালো হবে, যদি সুযোগ থাকে, মানে ভালো ভালো টিচারগুলোর ক্ষেত্রে। আশিস বাবুর কথা শুনে মনে হলো যে উনি ওই আমি যে কথাটা আগে বলেছি যে মানে লোয়ার ডিভিশন বা লোয়ার ওই পজিশনে আপ টু মিনিমাম মাধ্যমিক পর্যন্ত অনলাইন না করে অফলাইন করা ভালো, কারণ তারা তখন দায়িত্ব নিতে শিখে না। হ্যাঁ এই একটা কথা, এবং তাদের বেসটাও অনেক মজবুত হয়। হারিয়ে যাওয়ার একটা চান্স থাকে সেটাকে লোয়ারে, কিন্তু আপার ক্লাসের ক্ষেত্রে সে নিজের রেসপন্সিবল নিতে পারবে, নিজে এই ম্যাচুরিটি চলে আসবে লোয়ারে। ওই জন্য ব্যাপারটা এরকম। যাক, আলোচনাটা আপনার কেমন লাগলো জানাবেন, যদি এই বিষয়ে আপনার মতামত থাকে। কথা আমার এখানে ছোট্ট কথা বলা আছে একটুখানি, একটা কথা বলা যেটা ওই একটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ ধরে, সেটা আপনাকে বলবো করো। আচ্ছা, এই অফলাইনে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, যেটা আমার এই দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাতে বলি, যে অফলাইনে যদি আমি ক্লাস করতে যাই, এই ছাত্রদের সঙ্গে বা ছাত্রীদের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে একটা বন্ডিং, একটা মানসিক বন্ডিং বা মানসিক যে একটা আত্মীয়তা বা যে মানসিক একটা যে যোগাযোগ, এটা সম্পূর্ণ হয়, যেটা আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমত হবেন, সেটা কিন্তু অনলাইনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই। এই ব্যাপারে ছোট করে যদি একটুখানি বলেন। এটা ঠিকই বলছেন, কারণ যে আপনার সাথে একটা বাচ্চাকে প্রতিদিন দেখছেন, ফিজিক্যালি যদি আপনার সঙ্গে কারো কানেকশন হয়, সেটা ভালো, মানে ভালো তো কানেকশন হবেই। সাইকোলজি তো ওটাই বলছে যে আমি আশিস স্যারের সঙ্গে প্রতিদিন কাজ করছি, এ করছি, ও করছি, আশিস স্যারের সঙ্গে আমার ফিজিক্যাল বন্ডিংটা কিছু কিছু ক্ষেত্রে তাদের ছাত্রদের ভালো মন্দরা দেখেই অবশ্যই দেখে বোঝা যাবে। মুখ দেখলে অনেক সময় টিচাররা বলে দেবে তুমি পড়া করে এসেছো কি আসুনি, কিন্তু অনলাইনে সেটা সম্ভবপর হয় না। তার ক্ষেত্রে সে মানসিকভাবে কেমন কন্ডিশনে রয়েছে, তার পড়তে ইচ্ছা করছে কি করছে না, এটা কিন্তু ফিজিক্যালি ক্ষেত্রে বলে দেওয়া যাবে। ফিজিক্যালি ক্ষেত্রে আমি বলতে চাইছি অফলাইনে অ্যাজ আ টিচার আপনি তাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে পারবেন, কিন্তু অনলাইনের ক্ষেত্রে অলরাউন্ড ডেভেলপমেন্ট করার কোনো সুযোগ নেই। আপনি তাকে শুধুমাত্র নলেজটাকে সাপ্লাই করবেন, সে নলেজটাকে নিল বললো, কিন্তু অফলাইনের ক্ষেত্রে আপনি তাকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে পারবেন, তাকে পড়াশুনোর কথা বলতে পারবেন, তাকে আরো কথা বলতে পারবেন, তার মেন্টালিটিকে তাকে স্ট্রং করতে পারবেন, বন্ধুত্ব ভাবপূর্ণ ভালো হবে, টিচার স্টুডেন্টের সম্পর্ক ভালো হবে, এইসব বিষয়গুলো কিন্তু অফলাইনে ভালো হয়, ঠিক আছে। ওই জন্য বলবো যে অফলাইনকেও ধরেন, অনলাইনকেও গ্রহণ করেন, দুটোকে কম্বিনেশনে আমি প্রত্যেকটা এডুকেশন সিস্টেমকে বলবো বা ইনস্টিটিউশনকেও বলবো দুটোকে কম্বিনেশনে পড়ান, ভালো হবে। একরকম এক গতানুগতিকভাবে না করে আর কি, দুটোকে কম্বিনেশন করে নিয়ে আধুনিক
প্লাস হচ্ছে গিয়ে একটা অভিজ্ঞ, দুটোকে ধরে একটা কম্বিনেশন একটা কোর্স প্ল্যানকে বানান, তাহলে স্টুডেন্টও অ্যাট্রাকটিভ হবে, স্টুডেন্টরা ভালো করতে চাইবে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নেন, আইসিটি বা যেটা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির হেল্প নেন, ঠিক আছে, ছাত্রদের ভার্সাটাইল একটা একটা সিস্টেম দেন, দেন তাদের শিক্ষাটাও অনেক ব্যপ্ত হবে। ব্যপ্ত হবে, তারা অনেক কিছু ওয়ার্ল্ডে শিখবে। আমি যদি অনলাইন না হয়, আমেরিকায় কি চলছে, আমেরিকার কি করে বুঝবেন, ঠিক আছে, আমেরিকার টিচারদের কেমন পড়াচ্ছে, তারা কেমন ধরনের এডুকেশন দিচ্ছে, তারা কেমন ধরনের টেকনোলজি ইউজ করছে, সেগুলো আপনি কি করে শিখবেন। ওই জন্য অনলাইনের হেল্প নেন, অফলাইন হেল্প নেন, তবে একটা গাইডের আন্ডারে নিলে ব্যাপারটা ভালো হয়। সেটা মা বাবা হেল্প থাকুক বা টিচার হেল্প নেন, নিয়ে সিস্টেমটা করুন, বা স্কুলকেও বলবো দুটো কম্বিনেশনে বানান, ব্যাপারটা ভালো হবে। গুড বাই।